বন্ধুরা, আজকে যারা এই ভিডিওটি দেখছেন, অভিভাবক ও আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ঐকিক নিয়ম সম্পর্কে ধারণা দেব। তো ঐকিক নিয়ম কি? প্রথমে জানতে হবে ঐকিক নিয়ম কি। একটির মান বের করে একে ভিতরে একাধিক জিনিসের মান বের করার প্রক্রিয়া হলো ঐকিক নিয়ম। অর্থাৎ এখানে একটির মান বের করে, এখানে 8টি কমলার দাম আছে 192 টাকা। আমরা 3টি কমলা কিনতে কত টাকা প্রয়োজন সেটা কিভাবে বের করব? একটির দাম বের করার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে 8টি কমলার দাম 192 টাকা। অতএব একটি কমলার দাম, এখানে আমরা একটি কমলার দাম বের করার জন্য এখানে সমান সমান দিয়ে যাব। অর্থাৎ একটি কমলার দাম 192 ভাগ 8। তাহলে এখানে 192কে 8 দ্বারা ভাগ করলে আমরা একটির দাম পাবো। এখানে একটির দাম পেয়ে যাব, কিন্তু আমরা গাণিতিক বাক্যে যেহেতু করব, তো এরপর যখন আমরা তিনটির দাম বের করব, তিনটির দাম যখন বের করব, তখন একটির দাম বের করার জন্য এখানে ভাগ করতে হবে, এবং তিনটির দাম বের করতে হলে 192 ভাগ 8 গুণ 3। তো এই কাজটি করতে হবে। তো পরবর্তী লাইনে এখানে আমরা ভাগের কাজটা আগে করব। তো 192কে যদি 8 দ্বারা ভাগ করা হয়, দেখো 8 19-এর করতে চায় 2 বার, 8 দুগুণে 16, এখানে কিন্তু থাকে 4 বা 3 থাকে, তাহলে 32, এখানে 4 24, তাহলে একটি কমলার দাম হবে 24 টাকা। হ্যাঁ, গুণ 3, তাহলে 3টি কমলার দাম হবে 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 4 1 7, 72 টাকা। তাহলে 3টি কমলার দাম হবে 72 টাকা। তো এভাবেই সমাধান করবে। বলতে পারি একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়ম বা প্রক্রিয়া হলো ঐকিক নিয়ম। তো এখানে যে অঙ্কটি রয়েছে, আমরা ঐকিক নিয়মে সমাধান করব। রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 600 টাকা, আচ্ছা, 5টি ডাব কিনতে তার খরচ হয় 600 টাকা। সে 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তো প্রথম যে কাজটি করতে হবে, প্রথমে একটির মান বের করতে হবে। তো 5টি ডাবের দাম, অর্থাৎ 5টি ডাব কিনতে খরচ হয় 600 টাকা। 5টি ডাব কিনতে খরচ হয় 600 টাকা। তাহলে অতএব একটি ডাব কিনতে খরচ হবে, এখানে আমরা ডট ডট দিয়ে দেবো, একটি ডাব কিনতে খরচ হবে এখানে 600, যেহেতু কম, একটি ডাব কিনতে খরচ হবে কম, 600 ভাগ 5। তো আমরা ভাগের কাজটা পরে করব, একবারে আমরা সাজিয়ে নিই। এরপর এখানে দেওয়া রয়েছে 12টি ডাব কিনতে তার কত টাকা খরচ হবে। তো 12টি ডাব কিনতে খরচ বের করার জন্য আমরা লিখব 12টি ডাব কিনতে খরচ হয়, এখানে 600 ভাগ 5, এবার গুণ 12। যেহেতু বেশি, তো কম হলে ভাগ করতে হবে, আর বেশি হলে গুণ করতে হবে। তাহলে 600কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 12 60, 120 গুণ 12। তাহলে আমরা যদি 12 দ্বারা গুণ করি, 12 শূন্য গুণে 0, 12 12 144, তাহলে 1440 টাকা। তাহলে 12টি ডাব কিনতে খরচ হবে 1440 টাকা। উত্তর হবে, নিম্ন উত্তর 1440 টাকা। আচ্ছা, এভাবে তোমরা সমাধান করবে। 26 পৃষ্ঠার 2 নং অঙ্ক। রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? দেখো, এখানে 8টি কলম কিনতে লাগে 64 টাকা। এখন প্রথম হলো একটির মান বের করা। এখানে একটি কলম কিনতে লাগে 64 ভাগ 8। তো এখানে 24টি, অতএব 24টি কলম কিনতে লাগে
64/8 গুণ 24, অর্থাৎ বেশি টাকা লাগবে। তো এখানে 8 গুণ 8, 8/8, 64/8 মানে 8 8 64 গুণ 24। তো আমরা গুণ করব 4 8 32 2, হাতে আমার 3, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 3 19, 192 টাকা। তাহলে 24টি কলম কিনতে লাগবে 192 টাকা। এর পরের যে অঙ্কটি রয়েছে, এখানে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করি, ছকে খালি ঘর পূরণ করি। তো এখানে প্রথমে 1 নম্বর প্রশ্ন হয়েছিল 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারেন। তো এটা বের করার জন্য যে আমাদের কাজটি করতে হবে, 3 দিনে কাপড় বুনতে পারেন 24 মিটার। 3 দিনে যদি কাপড় বুনতে পারেন 24 মিটার, তাহলে একদিনে কাপড় বুনতে পারেন কত? এখানে বেশি বুনতে পারবেন। তাহলে 24, এখানে 24, একদিনে কাপড় বুনতে পারেন 24/3। তো এখানে 6 দিনে অতএব 6 দিনে কাপড় বুনতে পারেন 24/3 গুণ 6। তাহলে আমরা প্রথমে ভাগ করি, 3 8 24 গুণ 6, 6 8 48। তাহলে এখানে 6 দিনে সে 48 মিটার কাপড় বুনতে পারবে। তো পরবর্তী প্রশ্নটি হলো 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময় কত মিটার কাপড় বুনতে পারবে? তাহলে 32 দিন এর অর্ধেক মানে 16 দিন। তা 32 দিনের অর্ধেক 16 দিন, আমরা এখানে 32/2 16 দিন। তো 32 দিনে কাপড় বুনতে পারেন 256 মিটার। অতএব একদিনে কাপড় বুনতে পারেন, এখানে ভাগ করতে হবে, একদিনে কম 256/32। এবার অতএব 16 দিনে কাপড় বুনতে পারেন, 16 দিনে কাপড় বুনতে পারেন, এখানে 256/32 গুণ 16। তো আমরা যদি এখানে 256কে 32 দ্বারা ভাগ করি, তাহলে আমরা একদিনে কতটুকু কাপড় বুনতে পারেন সেটা বের করতে পারি। তো আমরা অলরেডি এখানে একদিনে কাপড় বুনতে পারেন 8 মিটার। তো এখানে 8 ভাগ করলে কিন্তু 8 আসবে। তাহলে 8 যদি আসে, তাহলে একদিনে এখানে 32কে 256 দ্বারা ভাগ করলে 8, তো গুণ 16। আমরা যদি লিখি 6 8 48, 8 হাতে আমার 4, 8 8 আর 4 12, তাহলে 128 মিটার। 16 দিনে কাপড় বুনতে পারবেন 128 মিটার। এখানে ছকে 128 মিটার লিখবে। এখানে 3 নং যে সমস্যা, 3 নংয়ের 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? তো 20 দিনে কাপড় বুনতে পারেন 160 মিটার, অতএব একদিনে কাপড় বুনতে পারেন এখানে 160/20, অর্থাৎ কম। এরপর অতএব 5 দিনে কাপড় বুনতে পারবেন 160/20 গুণ 5। এবার আমরা যদি ভাগ করি, দেখো 8 দুগুণে 16, এখানে 8 গুণ 5, 5 8 40 মিটার। তাহলে 5 দিনে সে কাপড় বুনতে পারবে 40 মিটার। তো এই ছকটি যেভাবে পূরণ করবে, দেখো এখানে 3 দিনে দেওয়া আছে 24 মিটার, এখানে 24কে যদি 3 দ্বারা ভাগ করা হয়, 3 8 24, তাহলে একদিনে হবে 8, তাহলে 2 দিনে হবে 8 দুগুণে 16। তো এখানে 4 দিনে কত? 4 দিনে হলো 4 8 32। এখানে আরও একটি জিনিস দেওয়া আছে যে 20 দিনে যদি 160 মিটার হয়, তাহলে 160 মিটার যদি 20 দিনে হয়, তাহলে 5 দিনে কত? তাহলে 160 20 দিনে যদি 160 হয়, 5 দিনে বের করতে হলে 4 5 20, অর্থাৎ এখানে 5 20কে 5 দ্বারা ভাগ হবে 4, তাহলে 4 ভাগ, এখানে 4 ভাগ হবে, 4 4 16 0 40। তো এখানে 40, 5 8 40, 6 8 48, এখানে 8 10 কে 80 পর্যন্ত, এখানে দেওয়া আছে 8 12। তো 8 12 কত? 96, এখানে 96। তো এরপর 8 15 গুণ 8
এখানে দেখা যায় 8 15 কত, এখানে 15 দিনে হবে। দেখো 8 5 7 40 শূন্য, হাতে কিন্তু 1, হাতে 4, 5 40 শূন্য, হাতে 4, 8 28 12, 120। তাহলে 15 দিনে 120, আবার 16 দিনে, তাহলে 16 দিনে কত হবে? 6 48 8, 6 48 8, হাতে রয়েছে 4, 8 28 12, 128। তাহলে এখানে 8 যোগ করলে 128। এরপর 24 দিনে কত? তাহলে 24 দিনে হবে, 24 দিনে আমরা 3 8 24, এখানে 8 4 8 32 2, হাতে 8 দুগুণে 16, 8 3 19, 192। তো এভাবে তোমরা ছকটি পূরণ করবে।